ফজরের আজানের শেষ ধ্বনি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল বাতাসে, আর তিগ্রিস নদীর দিক থেকে উঠে আসা ঠান্ডা কুয়াশা শহরের প্রাচীন দেওয়ালগুলোকে ঢেকে ফেলেছিল। মনে হচ্ছিল পুরো শহরটা যেন আল্লাহর নাম শুনে এক মুহূর্ত থেমে গেছে। এই বাগদাদ একসময়ের জ্ঞানের রাজধানী, যেখানে মসজিদের মেহরাবে মেহরাবে বসে আলেমরা কুরআনের তাফসীর আলোচনা করতেন, আর রাতের অন্ধকারে প্রদীপের আলোয় লিখে যেতেন জ্ঞানীরা অমূল্য গ্রন্থ। কিন্তু এই শহর শুধু আলোই জানত না, এখানে ছায়াও ছিল গভীর। শহরের দক্ষিণ প্রান্তে বড় বাজার পেরিয়ে যেখানে সাধারণ মানুষের বসতি শুরু, সেখানেই ছিল একটি ছোট মাটির ঘর। দেওয়ালে ফাটল, দরজার কাঠ পুরনো, কিন্তু ভেতরে ছিল অদ্ভুত এক প্রশান্তি। এই ঘরেই থাকত যুবক ইয়াহিয়া ইবনে সালেহ। ইয়াহিয়ার বয়স তখন 20-র কাছাকাছি। গায়ের কাপড় সাদামাটা, হাতে কোনো আংটি নেই, পায়ে ধুলো জমে থাকে, কিন্তু চোখে ছিল এক ধরনের স্থিরতা। সে খুব বেশি কথা বলতো না। মানুষ দেখলেই মনে হতো ছেলেটা যেন নিজের ভেতরেই একটা আলাদা জগৎ বহন করছে। তার বাবা সালেহ ইবনে নূর ছিলেন কাপড়ের ব্যবসায়ী, সততার জন্য পরিচিত, কিন্তু দুনিয়া সবসময় সৎ লোককে জায়গা দেয় না। এক বিশ্বাসঘাতক অংশীদার, এক ভুল চুক্তি, আর কয়েক মাসের মধ্যেই সব শেষ। ঋণের চাপ, অপমান, দুশ্চিন্তা, এই তিনে মিলে সালেহ ইবনে নূরের শরীর ভেঙে পড়ে। মৃত্যুর আগের রাতে তিনি ছেলের হাত ধরে বলেছিলেন, ইয়াহিয়া, মানুষ রিজিকের মালিক না। আল্লাহ যাকে চান তাকেই ওঠান, আর যাকে নামান তাকেও একদিন তুলে নেন। সেই রাতের পর ইয়াহিয়া একা। মা বহু আগেই মারা গেছেন। ঘর, দায়িত্ব আর নিজের ঈমান সবই এখন তার কাঁধে। এই ভোরেও সে ফজরের নামাজ পড়ে মসজিদের মেঝেতে বসেছিল। অন্যরা উঠে চলে গেলেও সে ওঠেনি। মাথা নিচু করে বসেছিল, ঠোঁট নীরবে নড়ছিল। সে দোয়া করছিল, কিন্তু দোয়ায় কোনো অভিযোগ ছিল না। হঠাৎ তার সামনে একটি ছায়া পড়ল। ইয়াহিয়া মাথা তুলে তাকালো। এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, সাদা পোশাক, কিন্তু নতুন নয়। লম্বা দাড়ি, চোখ দুটো গভীর, যেন বহু কিছু দেখে ফেলেছে এই দুনিয়ায়। তার দিকে তাকিয়ে এমন মনে হচ্ছিল এই লোকটা কেবল শরীর নিয়ে এখানে নেই, তার সাথে আছে কোনো অদৃশ্য ভার। বাছা, বৃদ্ধ বললেন, এতক্ষণ কি চাইছিলে আল্লাহর কাছে? ইয়াহিয়া একটু থমকে গেল, তারপর শান্ত স্বরে বলল, আমি দুনিয়া চাইনি, আমি শুধু চাই আল্লাহ যেন আমাকে নিজের কাছ থেকে দূরে না সরিয়ে দেন। বৃদ্ধ চুপ করে রইলেন। তার চোখে তখন অদ্ভুত এক আলো। তিনি ধীরে করে বললেন, যাকে আল্লাহ কাছে রাখতে চান তাকে আগে তিনি পরীক্ষার আগুনে খেলেন। এই কথা বলেই বৃদ্ধ মসজিদের দরজার দিকে হাঁটলেন, কিন্তু দরজার কাছে পৌঁছে থেমে গেলেন। আজ সূর্য ওঠার আগেই তিনি বললেন, তুমি এক সিদ্ধান্তের সামনে দাঁড়াবে, ভয় পেও না, সঠিক নিয়তি তোমার পথ দেখাবে। এরপর তিনি চলে গেলেন। ইয়াহিয়া অনেকক্ষণ বসে রইল, বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা। সে জানত না এই বৃদ্ধকে, এই কথা কেন বলা হলো, আর কোন সিদ্ধান্তের কথা বলা হচ্ছে। মসজিদের বাইরে তখন আলো ছড়াতে শুরু করেছে, আর সেই সাথে নীরবে ইয়াহিয়ার জীবনের প্রথম বড় অধ্যায়ের দরজা খুলে যাচ্ছে। বাগদাদের গলিগুলোতে ধীরে ধীরে মানুষের চলাচল শুরু হচ্ছে। কোথাও রুটির দোকানের চুলা জ্বলছে, কোথাও কাঠের দরজা খোলা বন্ধের শব্দ। ফজরের প্রশান্তি ভেঙে শহর আবার তার চেনা কোলাহলের দিকে ফিরছে। ইয়াহিয়া মসজিদ থেকে বেরোলো ধীরে ধীরে। বৃদ্ধের কথাগুলো তার মাথায় ঘুরছে। আজ সূর্য ওঠার আগেই তুমি এক সিদ্ধান্তের সামনে দাঁড়াবে। সে নিজেকে বোঝাতে চেষ্টা করল এটা হয়তো সাধারণ কথা, কিন্তু তার বুক বলছিল আজকের দিনটা আলাদা। ঘরের পথে হাঁটতে হাঁটতে সে তিগ্রিস নদীর পাশ দিয়ে গেল। নদীর পানি তখনও শান্ত, কিন্তু গভীর। ইয়াহিয়ার মনে হলো এই নদীর মতোই তার জীবন, উপরে শান্ত, ভেতরে অজানা স্রোত। ঘরে পৌঁছে সে পুরনো মাটির কলস থেকে একটু পানি খেল। তারপর দেয়ালের পাশে রাখা কাপড়ের থলেটা কাঁধে নিল। আজ তাকে বাজারে যেতে হবে। সে এখন ছোটখাটো কাজ করে, কারো দোকানে মাল টানা, কারো হিসাব লেখা, কখনো কাপড় ভাঁজ করা। যা পায় তা দিয়েই কোনোভাবে দিন চলে। বাগদাদের বড় বাজারে ঢুকতেই পরিচিত শব্দ,
ব্যবসায়ীদের হাঁক, লোহার শব্দ, গাধার গাড়ির চাকা। ইয়াহিয়া আজ কাজ খুঁজছিল, এমন সময় কেউ পেছন থেকে ডাকল, এই যে যুবক। সে ফিরে তাকালো। ডাকছে হারিস ইবনে দাউদ, বাজারের পরিচিত এক মানুষ। চেহারায় ভদ্রতা, কিন্তু চোখে সব সময় হিসাব। হারিস বড় কাপড় ব্যবসায়ী, তার দোকানে কাজ পাওয়া মানে ভালো মজুরি। আজ আমার সাথে এসো, হারিস বলল, একটা কাজ আছে। ইয়াহিয়ার বুকের ভেতর অজানা চাপ, তবুও সে মাথা নাড়ল। হারিস তাকে নিয়ে গেল বাজারের পেছনের দিকে। সেখানে ছোট একটা গুদামঘর, দরজা বন্ধ, ভেতরে আলো কম। হারিস দরজা বন্ধ করল। তার কণ্ঠ বদলে গেল। শোনো ইয়াহিয়া, সে বলল, তুমি সৎ ছেলে, এটাই তোমার সমস্যা। ইয়াহিয়া চুপ করে রইল। বাগদাদে টিকে থাকতে হলে, হারিস বলল, কিছু চোখ বন্ধ করতে হয়।